বিকেলে রান্নাবাড়ি থেকে শুরু করে সন্ধেবাতি দেওয়া পর্যন্ত আজকে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি দিয়া আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই কমেন্টে জানাতে একদমই ভুলো না। আজ হলো সোমবার, সপ্তাহের কিন্তু একদম শুরু। এখন কিন্তু ঘড়িতে বাজে বিকেল 4টা। আজকের ভিডিওটা অনেকটাই দেরি করে শুরু করেছি। দুপুরবেলা শ্বশুরমশাই মাছ এনেছিলেন, তো আমাকে বললো মাছগুলো কেটে ধুয়ে রেখে দিতে, পরে রান্না করতে। তাই আমি ভাবলাম মাছগুলো কাটতে গিয়েও তো ভীষণ গরম লাগছিল, আর মাছ কাটার পর না সেই একই জামা কাপড় পরেও থাকতে মন চায় না। তা ভাবলাম মাছ যেহেতু ধরেছি রান্নাটাও বসিয়ে দিই, একটু পরেই তো সন্ধে হয়ে আসবে, তারপর তো সবাই কাজের থেকে চলে আসবে আর খিদেও পেয়ে যাবে। এর থেকে ভালো আমি রান্নাটা বসিয়ে দিই। বাটা মাছগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিলাম, আর ঘরে চলে এলাম চালটা নেওয়ার জন্য। চালটাকে এখন আমি ভালো মতো ধুয়ে নিব আর বেশ অনেকক্ষণ যেন ভিজিয়ে রাখবো। চাল যতটা ভিজিয়ে রাখা যায় ততটাই তাড়াতাড়ি কিন্তু ভাতটাও রান্না হয়ে যায়, ওই আর কি গ্যাস বাঁচানোর জন্য। আর আজকে যেহেতু মাছ কেটেছিলাম, এই জন্য আমার চারপাশ দিয়ে খালি বিড়ালগুলোই ঘুরোঘুরি করছিল। ওই যে বিড়ালটাকে দেখতে পারছো না, ওই বিড়ালগুলো কিন্তু আমাদের নয়। আগে আমাদের বাড়িতে একটা বিড়াল ছিল, আমি খুব ভালোবাসতাম, তবে সে আর আমাদের মধ্যে নেই। তার জন্য আমি আর কোনো বিড়ালকে ভালোবাসি না, এরা তো বেশি দিন থাকে না, সেই জন্য। চলো তোমরা আমার আগের ভিডিওতে যে কমেন্ট করেছো সেই কমেন্টগুলো একবার পড়ে নিই। আমার আগের ভিডিওতে বেশি কেউ কমেন্ট করেনি, শুধু রোজা লাইফ থেকে বলেছো তুমি অনেক পরিশ্রমী, ভীষণ কিউট লাগলো। অনেক অনেক ধন্যবাদ দিদিভাই। আর সুদীপ্তা দিদিভাই বলেছো তোমার ভিডিও থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি, অনেক অনেক ধন্যবাদ গো। আমার মনে হয় ভিডিওতে কোনো কিছু সমস্যা হচ্ছে, নাহলে কদিন আগেই তোমরা এত মিষ্টি মিষ্টি কমেন্ট করতে, হঠাৎ করে এমন কি হলো বলে তো যে কমেন্ট করা পুরোপুরিভাবে বন্ধ করে দিলে? তা যাই হোক, সেটা তো পুরোপুরি তোমাদের ব্যাপার, সেটাতে আমি আর কি বলবো। আমার কাজ হলো ভিডিও বানিয়ে যাওয়া, তোমাদের কখন ভালো লাগবে না সেটা তো শুধু তোমরাই বলতে পারবে। ওই যে মাছ ভাজা করছিলাম, প্রচুর সেন বেরিয়ে গিয়েছিল, এই জন্য বাচ্চা বিড়ালটা আমার চারপাশ দিয়ে খালি ঘুরোঘুরি করছিল। তবে মাছ এখনও ভাজাই হয়নি, আমি হাঁড়িতে ভাতও চাপাইনি, তাহলে কি খেতে দিই বলো তো? মাছ দিলে তো শুধু মাছ খেয়েই পালাবে, তাতে কি আর পেট ভরবে? এই জন্য ভাবলাম ভাতটা নামিয়ে নিয়ে তারপর না হয় একটা মাছ দিয়ে ওকে ভাত খেতে দিব। তো প্রথমে যেই মাছ দিয়েছিলাম না, আমি তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি, আর হাত দিয়ে একবার দেখলাম তেলটা গরম হয়েছে কি না। মানে আগে যখন মা রান্না করতো তখন দেখতাম এইভাবে কড়াইয়ের উপর হাত দিয়ে দেখতো কড়াইটা গরম হয়েছে কি না, আর কড়াইটাকে ভালো করে গরম করেই তারপর মাছ দিত, তাহলে নাকি মাছ নিচে লেগে যায় না। আমিও ঠিক সেইভাবেই মাছ ভাজা করি, দেখো একটা মাছও কিন্তু ভেঙে যায়নি। তা যাই হোক, মাছগুলো তো প্রায় ভাজা হয়ে এলো, তা ভাবলাম ভাতটাও বসিয়ে দিই। অনেকক্ষণ পর্যন্ত কিন্তু চালটা ভিজিয়ে রেখেছিলাম, এখন বসিয়ে দিলেই ভাতটা শুধু উতলে গেলেই ব্যাস, রান্নাটা আমার তাড়াতাড়ি করেই হয়ে যাবে। আজকে বিকেলবেলা মানে এই সময় যে রান্না করছি, আজকে রান্নায় না বেশি একটা আইটেম রাখিনি। এই যে বাটা মাছের তরকারি করব, তার সাথে করব বেগুন ভাজা। ঘরে বেশ অনেকগুলো চিকন চিকন বেগুন রয়েছে, সেগুলোই ভাজা করব। তো অনেকক্ষণ ধরে রান্নাঘরে থাকার জন্য না আমার ভীষণ গরম লাগছিল, এই জন্য ভাবলাম একটু বাইরে গিয়ে বসি আর সেখানেই সবজি কাটবো। বাইরে এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল, সবজি কাটতে মন চাইছিল না, মনে হচ্ছিল
ওখানেই অনেকক্ষণ পর্যন্ত বসে থাকি, তাহলে বেশ হাওয়া খাওয়া যাবে। তবে বসে থেকে তো লাভ নেই, সেই জন্য আমি সবজিগুলো কাটতে বসলাম। একজন গৃহিণীর বিকেলের কাজ বলো বা সকালের কাজ কিন্তু একই রকম থাকে, শুধু পাল্টে যায় সময়গুলো। সকালে ঘুম থেকে উঠেই এই কাজগুলো কিন্তু আমাকে প্রত্যেক দিন করতে হয়। তারপর রান্নাবাড়ি করে ঘরের যে সমস্ত কাজ থাকে, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, পূজা দেওয়া, কাপড় কাচা, আরও টুকিটাকি তো অনেক কাজ থাকে। বিকেলের দিকে শুধু বাদ পড়ে কাপড় কাচা আর ঘর মোছাটা, কারণ এগুলো তো সকালেই হয়ে যায়। সেই জন্য আজকে সকালে বেশি একটা কাপড় ধুয়ে দিইনি। কালকে যেগুলো ধুয়ে দিয়েছিলাম আমি শুধুমাত্র সেগুলোই গুছিয়ে রেখে দিয়েছি। তো তারপর সবজি কেটে আমি সোজা চলে এলাম ঘরে। আমি তরকারিতে কিন্তু শুধু আলুই দিয়েছিলাম, অন্য কিছুই দিইনি। এরকম আলু দিয়ে বাটা মাছের তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আলুটাকে আমি লম্বা লম্বা করে কেটেছি, আর এখন একদম লাল লাল করে ভাজা করে নিব। এদিকে কিন্তু ভাতটা প্রায় হয়েই এলো। ভাতটা নামিয়ে নিতে নিতে আমি ভেবেছি কিছুটা আদা আর কাঁচা লঙ্কা বাটা করে নিব। আদা না দিলে কিন্তু মাছের তরকারি তেমন একটা টেস্ট হয় না। একটু মশলাপাতি দিয়ে রান্না করলে তরকারি খেতে বেশ ভালো লাগে। যদি টমেটো বা ধনেপাতা হতো তাহলে কিন্তু এর টেস্ট আরও বেড়ে যেত। গরম থাকা সত্ত্বেও আজকে লঙ্কাটা বেটে দিচ্ছি, যেহেতু মাছ রান্না করব সেই জন্য, যাতে তরকারির টেস্টটা অনেকটাই বেশি হয় সেই কারণেই। তো এইদিকে আমার যেহেতু শিলপাটা অনেকটাই ছোট, মশলা বাটতে গেলে না অনেক আস্তে আস্তে বাটতে হয় আর কি, অনেকটাই সময়ের প্রয়োজন। ততক্ষণে কিন্তু আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। তো আলুটাকে এখন নামিয়ে নিব, তারপরে বসিয়ে দিব তরকারি। মাছের তরকারি দেখে কিন্তু আজকে একটু বেশি তেল দিয়েছিলাম, না হলে রান্নায় কিন্তু এতটা তেল দিই না। তো এই তেল দেওয়ার পরে আমি সোমবারের জন্য দিয়েছিলাম কিছুটা চিনি। আসলে অনেকের কাছ থেকেই শুনেছি চিনি দিলে নাকি তরকারি কালারটা বেশ ভালো আসে। বেশি দিইনি, যদি মিষ্টি হয়ে যায় সেই জন্য। একটা তেজপাতা দিয়ে একটা গোটা পেঁয়াজকে ভালো মতো করে কিন্তু ছোট ছোট করে কেটে আমি সোমবারের জন্য দিয়ে দিয়েছি। আর কালকে যে মাংস রান্না করেছিলাম না, তখন তো অনেকগুলো মশলা আনা হয়েছিল। সেই মশলাগুলো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। তার মধ্যে লবণ, হলুদ আর সামান্য জল দিয়ে মিশিয়ে সেটা এখন তরকারির মধ্যে, মানে কড়াইয়ে যে পেঁয়াজ ভেজেছিলাম তার মধ্যে দিয়ে দিব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্যই জল দিয়ে দিলাম, নাহলে গুঁড়ো দিলেও চলতো। আর আদা আর কাঁচা লঙ্কাটা যে বাটা করে রেখেছিলাম এখন তরকারির মধ্যে দিয়ে অল্প ভাজা করে আলুটা দিয়ে দিব। যেহেতু কাঁচা লঙ্কা রয়েছে, বেশি ভাজা করলে কিন্তু আশেপাশের মানুষের হাঁচি দেওয়া শুরু হয়ে যাবে। তবে যতক্ষণ আদার কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজা করে নিব। আর যেন ওই দুটো তেজপাতা না ভীষণ বিরক্ত করছিল, সেই জন্য জলের মধ্যে ধুয়ে, মানে যেই জলটা তরকারিতে দিব তার মধ্যে ধুয়ে তেজপাতা দুটো আমি ফেলেই দিয়েছিলাম। তোমরা ঠিক কেমন করে মাছের তরকারি রান্না করো বা বাটা মাছের তরকারি করো আমাকে কিন্তু অবশ্যই জানিও। সবার হাতের কিন্তু আলাদা আলাদা জাদু আছে, সবাই অনেক ভালো মতো রান্না করতে পারে। আমাকে একদিন জানিও, আমিও চেষ্টা করব তোমাদের মতো রান্না করার। তো এদিকে যতক্ষণ পর্যন্ত তরকারির জলটা ফুটবে আমি ভাবলাম বিকেলের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সেরে নিই। ঘর ঝাড়ু দেওয়ার না কোনো দরকারই নেই। আসলে ঘরে তো আমি সারাক্ষণ একাই থাকি, তেমন একটা বালু হয় না। আর তোমাদের দাদাভাই দুপুরে আসে, সে কিছুক্ষণের জন্য আসে চলে যায়, সে আবার রাতে। এই জন্য ঘরে একটুকু বালি না থাকার কারণেই আর কি ঘরটা ঝাড়ু না দিয়ে চলে এলাম বাইরে। উঠোন ঝাড়ু দিয়ে ভালো মতো করে হাত মুখ ধুয়ে আবার ঘরে চলে এলাম, মানে রান্নাঘরে আর কি। তো এসে দেখি তরকারিটা প্রায় হয়ে গেছে। তরকারিটা নামিয়ে নিয়ে আমি বেগুন ভাজা বসিয়ে দিলাম। লবণ, হলুদ আর সামান্য চিনিও দিয়েছিলাম। বেগুন ভাজায় চিনি দিলে যেন বেশি একটা তেলের প্রয়োজন হয় না,
তবে বেগুন ভাজাতে আমি বেশ অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছি, যাতে মিষ্টি মিষ্টি না হয়, একটু ঝাল হয় খেতে। এদিকে এসব কাজ করতে করতেই কিন্তু প্রায় সন্ধে এলো। এই জন্য স্নানটা সেরে নিয়ে আমি সোজা চলে গেলাম ঠাকুর ঘরে। ঠাকুরের আসনে যেই ফুলগুলো ছিল আগে কিন্তু সেগুলো উঠিয়ে নিলাম, যেহেতু সন্ধ্যাবাতি দিতে হবে সেই জন্য। আর সন্ধ্যাবাতি দেওয়ার আগেই আমি শুনেছি সম্পূর্ণ বাড়িঘর ভালো মতো করে পরিষ্কার করে নেওয়া উচিত, তাহলেই কিন্তু মা লক্ষ্মী ঘরে আসেন, নয়তো আসেন না। তা যাই হোক, চলো। এদিকে কিন্তু প্রদীপটা জ্বালাতে গিয়ে আমার আঙুলটা প্রায় পুড়ে গিয়েছিল। মাঝে মাঝে কিন্তু আমাদের সবার সাথে এরকম ছোটোখাটো ঘটনা হতেই থাকে। এদিকে সন্ধ্যাবাতি দেওয়ার পর আমি কতটা জোরে শঙ্খ বাজাতে পারি আমি তো আগে বাজাতে পারতাম না, তবে বিয়ের পরেই না আমি শিখেছি। তা ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি। কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। এরপরে আমি তুলসী তলায় চলে গিয়েছিলাম প্রদীপ ঘোরাতে। তারপর এক এক করে সবাই বাড়িতে চলে এলো। আর বাড়িতে এসেই সবাই বললো যে চা খাবে, তোমাদের দাদা ভাইয়ের নাকি ভীষণ মাথা ব্যথা করছে। তা বললাম ঠিক আছে চলো, দুধ চা খাওয়ার বদলে সবাই মিলে না হয় একটু লাল চাই খাই। আর বাড়ির সবাই লাল চাই আবার লেবু পছন্দ করে, আমার তেমন একটা লেবু পছন্দ না। হ্যাঁ, আমি লেবু খাই, তবে লাল চাই খাই না। লাল চাই খেলে মনে হয় চায়ের পুরো টেস্টটাই নষ্ট হয়ে গেছে, এই জন্য চাই দেই না। তো এখানে আমরা তো 5 জন মানুষ, আমি 4টা গ্লাস পেয়েছিলাম, আর মানে 3টা গ্লাস, আর ভাসুর যেটাই খাই সেই কাপটা। আর আমি ভাবলাম আমি কিসে খাই, বাকি ছোট ছোট কাপগুলো না ভেঙে গিয়েছে। আর যেগুলো আছে সেগুলো তো একদম নতুন, একদমই ব্যবহার করি না আমরা। এই জন্য আমি নিজেই একটা বাটির মধ্যে চা নিয়ে নিলাম। ফার্স্টে তোমাদের দাদাভাইকে চাটা দিয়ে এলাম, যেহেতু ওর মাথা ব্যথা করছিল। তারপর বাকি সবাইকে সবার ঘরে ঘরে গিয়ে চাটা দিয়ে এলাম। তো শাশুড়ি মা না আজকে মুড়ি মাখা করেছিল, তো সেখান থেকেই আমরা মুড়ি মাখা অল্প করে নিয়ে চা দিয়ে খেলাম, বেশ ভালো লাগছিল। তারপর রাতের খাওয়া দাওয়া করে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা না আর বেশি বড় করব না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে, নতুন গল্পের সাথে। আজ তাহলে আসি, সবাইকে টাটা।